হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কিন্তু তোমরা কোনো ঝামেলা ছাড়াই রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো। তো প্রথমেই মাটনটাকে কিন্তু আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নেবো। তার জন্য লাগবে টক দই, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, লবণ, ধনে গুঁড়ো। তো মাটনটাকে এভাবেই সুন্দরভাবে ম্যারিনেশন করে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। বিরিয়ানির মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নেব। তোমরা চাইলে প্যাকেটেরটাও ইউজ করতে পারো। বিরিয়ানির মশলা বানানোর জন্য এখানে জায়ফল, জয়িত্রী, শাহি জিরে, জিরে, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা ধনে। এখানে দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলেই সমস্ত উপকরণগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ কড়াইয়ে নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা মশলাটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। এরপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। তো আমাদের বিরিয়ানি ম্যারিনেট করা 1 ঘন্টা মতো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আমি ভিডিও করিনি, তার আগেই আমি আদা, জিরে আর ধনে পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। তোমরা বিরিয়ানিতে কতটা ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা লঙ্কা কিন্তু এই পেঁয়াজ রসুন পেস্টের মধ্যে দিয়ে দেবে। এরপর আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম এটাও কিন্তু আমি অর্ধেক দিয়ে দেবো আর অর্ধেক বিরিয়ানি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। এরপর আমি ঘরে বানানো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এরপর লাস্টে পেঁয়াজের বেরেস্তাটা করার সময় যে গরম তেলটা বেঁচেছে তেল আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো আমাদের ম্যারিনেশন একদম কমপ্লিট। কড়াই গরম করেই কিন্তু ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি। আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু লবণটা একবার চেক করে নিও তাহলেই হবে। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য আমি লাল লাল করে আলুও ভেজে রেখেছি। এদিকে দেখতেই পাচ্ছ মাটনটা কি সুন্দর লাল লাল করে কষা হয়ে গেছে। তোর মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম। মাটনটার আলুটা এভাবেই ভালো করে কষে কষে সেদ্ধ করে নেব। পর আমি কিছুটা গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমাদের কাছে লিকুইড যে দুধ অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে নিতে পারো। এরপর আমি দুধের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কেশর। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো গোলাপ জল আর কেওড়ার জল। কেওড়ার জলটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবে, গোলাপ জলটাও তাই, যেহেতু ঘরে বানানো তো মানে অনেকেই এই গন্ধটা সহ্য করতে পারে না। আর এদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানির চালটা রেডি করার জন্য আমি হাঁড়িতে করে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলেই চালটা আমি দিয়ে দেবো। আর তোমার 90% চালটা কুক করতে হবে। তো জল ফুটে এসেছে, এখন আমি তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরে, এলাচ আর দারচিনি। এগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই জলের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিবে যাতে বিরিয়ানিটা ঝরঝরে হয়। হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, চাল তোমার 10% হয়ে এলে তখন কিন্তু তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, কারণ পরে কিন্তু আর চালের মধ্যে লবণ ঢুকবে না। ঠিক আছে, দেখো গাইজ মাটনের কালারটা জাস্ট লাল লাল ঝাল ঝাল। আমার তো মনে হচ্ছে না এটা দিয়ে বিরিয়ানি করি, মনে হচ্ছে আমি কষা কষাই খেয়ে নিই। তোমরাই মানে কমেন্ট করে বলো যে কালার দেখে কি মনে হচ্ছে, বিরিয়ানি টেস্ট হবে কি হবে না। এদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। খেয়াল রাখবে ভাতে যাতে 1 ফোঁটাও জল না থাকে। সুন্দরভাবে ঝরঝরে করে চালটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবার হচ্ছে আসল কাজ, বিরিয়ানির লেয়ার করা। তো প্রথমেই দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে সুন্দরভাবে ঘি মাখিয়ে নেব। তোমরাও কিন্তু প্রসেসটা দেখে নাও ভালো করে। আর তলে কটা তেজপাতা দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। ঘি তেজপাতা দেওয়ার পর কিন্তু আমি মাটন গুলো দিয়ে দেবো। অর্ধেক মাটন দেওয়ার পর এখন আমি অর্ধেকটা রাইস দিয়ে দেবো এর উপরে। এখানে দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু তোমরা চারিদিকে ছড়িয়ে রাইস গুলো দেবে, একবারে দিয়ে দেবে না। তারপর পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর দুধ দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম, কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এটা লেয়ার করে দিয়ে দেবো। এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। এরপর সবার লাস্টে বিরিয়ানির মশলাটা এভাবে দিয়ে দেবে। সেকেন্ড লেয়ারটাও সেম ভাবে বানাবে। প্রথমে রাইসের ওপরে আমি মাটনটা দিয়ে দিলাম। তো এরপর কিন্তু আমি কিছুটা ডিমও সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তো এরপর আবারও মাটনের ওপরে রাইস গুলো আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এরপর দুধের যে মিক্সচারটা করা ছিল সেটাও দিয়ে দিলাম। লাস্টে বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। বন্ধুরা, বিরিয়ানি লেয়ার করা একদম কমপ্লিট। এখন আমি ঘি ছড়িয়ে দিলাম। এরপর আমি মেখে রাখা আটাটা নিয়ে নেবো। এবার এভাবে লম্বা লম্বা করে হাঁড়ির গায়ে দিয়ে দেবে যাতে কোনোভাবে ভেতরের গরম ভাব যাতে বাইরে না আসতে পারে। তো এখন আমি বিরিয়ানিটিকে ওভেনে বসিয়ে দিয়েছি। 5 মিনিট হাই ফ্লেমে থাকবে আর 15 মিনিট লো ফ্লেমে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, তাহলে ভাবো খেতে কতটা সুন্দর হবে। কেমন হয়েছে বলো? অসাধারণ, হেভি খেতে। প্রথমবার যে এরকম ভালো হবে ভাবতে পারি। প্রথমবারে ভালো হয়েছে, দ্বিতীয়বার আবার হবে। আর কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর অন্য কোনো যদি রান্নার ভিডিও দেখতে চাও তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, টাটা, বাই।